नमस्ते, धन्यवाद दोस्तों। आज आपको जो वीडियो बोलने वाला है वो बहुत इम्पोर्टेंट वीडियो है आपके लिए। एक पहलगामी आतंक में अटैक हुआ था कश्मीर पे, तो वहाँ पर एक लास्ट आतंकवादी जिसको शूट कर रहा था, शूट कर दिया उन्होंने। शूट करने के बाद एक बात कहा था हमारी इंडियन एक महिला ने, मुझे भी मार दो। नहीं नहीं, मोदी को बुलाओ। आज मोदी आ गया। तेरा बाप का भी इतना औकात नहीं है जो मोदी को छू के दिखाए। ऐसा ही हुआ है इस सिंदूरवान में जो अटैक हुआ है ना, उस पाकिस्तानी आर्मी और फौजी उस आदमी को ढूंढ रहे हैं और बोल रहे हैं कहाँ गया वो साला जो बोल दिया था मोदी को बुलाओ। गलत फहमी से बाप को बुला रहा है। बाप आ गए और बेटे को गोद लिया और सुला दिया। पाकिस्तान आज सो रहा है क्योंकि वो जानने वाला था जो किसको फुकार दिया। भाई, बाप को तुम फुकारोगे, बाप नहीं आएगा। बाप आ गया, अब क्या करते हो? ये बात तो सलामत की है। चलो ভিডিও শুরু করতে हैं। চলো, প্রথমত বলে রাখতে চাই এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও চলে তোমাদের জন্য। বাপকে ডেকেছিল, বাপ চলে এলো। এবার বাপ কি করবে? খাতিরদারি তো করবেই। পাকিস্তান থরথর করে কাঁপছে, ভাবছে কি হলো রে বাবা, আমাদের এমনভাবে মারছে যেন মনে হয় পিঁপড়ে মারছে। আরে ভাই, তুমি কাকে ডেকেছো এটা দেখো। আমি নরেন্দ্র মোদিকে ডাকছি, আর নরেন্দ্র মোদি এরকম একজন। আগে যখন যুদ্ধ হতো, মেনলি যুদ্ধ হতো, ঠিক আছে, যুদ্ধের সময় ফোন করতো কর্নেলকে, স্যার আমরা কী করবো? ফার্স্টে চুপচাপ দাঁড়িয়ে থাকো, কোনো রকম কোনো স্টেপ নেবে না। নরেন্দ্র মোদি আসার পর স্যার কী করবো? যা করার করে নাও, ফাটিয়ে দাও, ফুটিয়ে দাও, কিচ্ছু রাখবে না, পুরো মুছে দাও, যা হওয়ার আমি দেখে নেব। এটাই হচ্ছে নরেন্দ্র মোদি। জয় শ্রীরাম। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা বিষয়টা জানার পর তোমার একদম পুরো গায়ের মধ্যে সেই ক্ষমতাটা বেড়ে যাবে। আজ আমাদের বর্ডারে যাকে রাখা হয়েছে তিনি মহাত্মা গান্ধী। ওই নপুংসকটাকে সরাও, সরিয়ে ওই জায়গায় ছত্রপতি শিবাজিকে রাখো, ঠিক আছে, সম্ভবজিকে রাখো, আর সবথেকে গুরুত্বপূর্ণ অগ্রগণ্য ভূমিকা নেতাজিকে রাখো। তাহলে ওখান থেকে যখন কেউ ঢুকবে না, তখন সে ভাববে পাকিস্তানি কোথায় এসে গেলাম আমরা, এখান থেকে আর এগোতে পারবে না। কারণ ওই বেঈমান গাদ্দারকে যতক্ষণ পর্যন্ত বর্ডারে রাখা হবে ততক্ষণ পর্যন্ত কোনো রকম কোনো সমস্যার সমাধান হবে না। একমাত্র নেতাজি সুভাষচন্দ্র বসুকে বর্ডারে গিয়ে দাঁড় করিয়ে দেওয়া একটা মূর্তি, শত্রুপক্ষ থরথর করে কাঁপবে, ভাববে ভারতে প্রবেশ করা আমাদের পক্ষে সম্ভব নয়, আমরা প্রবেশ করব না। কারণ আজও জানে একজন নেতাজি সুভাষচন্দ্র বসু কী জিনিস, কিন্তু মহাত্মা গান্ধী একজন নপুংসক। যারা মতামত দিচ্ছ কমেন্ট বক্সে জানাও। যারা আমাদের ইন্ডিয়াতে থেকে হচ্ছে পাকিস্তান জিন্দাবাদ ধরে ধরে মারো, কেটে দাও যেখানে যেখানে পাচ্ছ। মনে রাখবে গাদ্দারের কোনো জায়গা নেই এই ইন্ডিয়াতে। আরে সেই মুসলিম যে বলছি, যারা আমাদের ভারতে বসে ভারতের মায়ের ওপর বসে ভারতের খাবার খেয়ে পাকিস্তান জিন্দাবাদ বলছো, তোমাদের যে মা জন্ম দিয়েছে সে মাও জানে না যে তোমরা কত